বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা দূর করতে ৬৬ বছর বয়সে বিয়ে করলেন ২২ বছরের কলেজ ছাত্রীকে। বর শরীফুল ইসলাম প্রধানের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকার দক্ষিণ কোটতলী রসুলগঞ্জ এলাকায়। আর কনে আইরিন আক্তার একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। তারা গত শনিবার ২২শে মার্চ তাদের বিয়ে হয়। মোহরানা করা হয় ১০ লাখ টাকা। তাদের বিয়ের বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বর শরীফুল ইসলাম প্রধান বলেন, আইরিন ছোট থেকেই পড়াশোনায় অনেক ভালো ছিল। সে আমাকে নানা বলে ডাকত। মেধাবী হওয়ায় ৪র্থ শ্রেণীতে পড়ার সময় থেকে তার পড়াশোনায় আমি অনেক সহায়তা করেছি। সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে তার বিয়ের সম্বন্ধ আসলে সে রাজি হয়নি। সে অন্যত্র বিয়ে না করায় আশেপাশের মানুষ ভাবত তার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। এক পর্যায়ে আইরিন হুট করে আমাকে বিয়ে করবে বলে জানায়। এতে আমি হতবাক হই। তাকে বিষয়টি ভালো করে বোঝার সময় দিয়েছিলাম, কিন্তু নাসরবান্দা মেয়েটি আমাকেই বিয়ে করবে এমন আশা ব্যক্ত করেন সে। তাই বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা দূর করতে আমিও রাজি হলাম। শেষ পর্যন্ত তাকে বিয়ে করেই পরিবারের মতামতের ভিত্তিতেই। বিয়ের পর থেকেই জেলা জুড়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এই অসম বিয়ের সংবাদ নিয়ে। এ বিষয়ে এলাকার মানুষ জানান, বিয়েটা হয়েছে ঠিক আছে, এই বিয়ের বিষয়ে একটু বলেন তো আমাদেরকে। বিয়ের বিষয় আমার চাচা হয়, তো আমার জায়ের চাচা, তো আমাদেরও চাচা, ওরা বিয়ে করছে, কেউ নাই স্যার, আমরা সবাই খুশি আছি। বলেন তো এখানে কি ঘটনা ঘটছে এবং জিনিসটা আসলে কেমন হয়েছে আপনাদের সাথে? আমাদের চোখে খুবই ভালো হয়ে গেছে, আমাকে ভালো লাগছে। আমার চাচা বিয়ে করে আমার ভাস্তিকে আমাকে ভালো লাগছে। আমার ভাইয়ের ছেলে তার চাচা যেহেতু নাতনি বিয়ে করছে, আমাকে অনেক ভালো লাগছে। এগুলো আপনাকে তো মানসিক দিলে যেমন তেমন কর্ম হোক ভালো, সেরকম হয়তোবা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে, আমার মা বাবা, কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নাই। কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তোবা একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি। তো উনি আমার পাশে ছিলেন সব সময়। থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই, ওইখানে ভর্তি হই। উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে, এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই। তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে, এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা। তো হয়তো বা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না, হয়তো বা বিভিন্ন কারণে হইতেছে না। তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও। তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করেন নাই, হয়তো বা ওনার বয়স ৬৩ হতে পারে, ৬০ হতে পারে, কিন্তু উনি কখনো বিয়ে করেন নাই, আর আমি তো আগে করিয়ে নেই। তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেয়েটা একটা ভালো একটা জীবন পাবে। হয়তো বা অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা এত সংগ্রাম করে আসলো, হয়তো বা এরকম পাবে না, কিন্তু আমি যদি বিয়ে করি হয়তো বা সে জীবনটা সুন্দর করে গছাইতে পারবে। তো তারপর আমার ভগ্নিপতি ছিল, ভাইয়া ছিল রাজি ছিল, বোন রাজি ছিল, মা রাজি ছিল, কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি, বলছে যে আমি এটা আগ্রহী না। তারপর মানে পর্যায়টা অনেক হয়ে যায়, আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে। তারপর এদিকে বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায়। তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একাকি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দ্বিমত আছে? আমি বলছি না, দ্বিমত নাই। আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল, অনেক সাপোর্ট করছে, হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো, ভালো একটা সুন্দর জীবন পাবো। মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, তাই না? সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি। যেহেতু আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল, ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার, আমি বলছিলাম যে আমি তো এরকম পর্দা প্রশিক্ষণ করি, কোনো পিকচার যেন বাইরে না যায়।
তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কী মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়, এতটুকুই।